হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আর এদিকে দেখো, সকাল সকাল স্নান টান করে আসলাম। এখন সকালের কাজটা সব কিছুই শেষ আর কি। আর স্নানটা হইলে অনেক ভালো লাগে, যে স্নানটা করে আসলাম, শান্তি। আর এদিকে দেখো, এখন ছোটো মেয়েরও ফ্রেশ করা হয়নি আর কি। আর আমি স্নান করে আসলাম, সব কাজটা শেষ করে এখন গেলাম গিয়া দেখো ওইদিকে সিঁদুর পড়তে। তো সকালের কাজটা সেরে স্নান হয়ে গেলে আর কি শান্তি, কাজ একটা শেষ হয়। আর তোমাদের সবাই আমার একটা নিউ ব্লগে ওয়েলকাম জানাই। আর তোমরা এইভাবেই পাশে থাকো, তোমরা অনেক আমার সাপোর্ট করো, সত্যি অনেক ভালো লাগে। আর এদিকে দেখো স্নান কইরা গিয়ে আমি এখন মানে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলাম আর কি সকালের। কেন আমি স্নান করে পূজা করে আর কি খাই, সকালবেলা কিছুই খাওয়া হয় না আর কি। তো স্নান করার পরে আর কি খাওয়া দাওয়া হয়। তো চলো সিঁদুর উদুর পইরা গিয়া খাই আনি এখন। তো আমার স্নান শেষ বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 11:15 মতন। এই যে চা নিয়ে বসলাম, লাল চা। আর সব কাজটা শেষ কইরা সকালের স্নান কইরা পূজা টুজা দিয়া তারপরে আর কি খাওয়াটা খাই। তো ডেইলি আমার এরকমই প্রায় আর কি 11:30 মতন হয়ে, 11:30 অবধি হয়ে যায় আর কি খাওয়া দাওয়া। তো আজকেও সেম বসলাম 11:15। তো এখন নাস্তাটা কইরা নিই। আর আমার উনি ব্যস্ত আছে একটু টিভি দেখতেছে আরামসে। টিভিটা দিয়ে আর কি মানে একটু সানে টানে যাওয়া যায় আর কি, থাকে। আর আজকে রুটি করি নাই, আজকে হইলাম ব্রেড খাইতেছি। আজকে অনেক বেশি লেট হয়ে গেছে সকাল সকাল। আর হাজব্যান্ডের জলদি যাওয়া ছিল আজকে, তো কইছে তাড়াহুড়ো করার দরকার নেই, ব্রেডটাই দিয়া দো। তো ব্রেড দিলাম। আর কি খাও সোনা? হ্যাঁ, ঝাল লাগছে। এখন কই থেকে দেখা নিছে, এক প্যাকেট চিপস আছিল, আমি 2টা দিয়ে বসাইছি। আমি কই আমি চাটা খাই, তুই খা। আমি এমনি ওরে দিই না, ওরা তো বাইরের দেওয়া একদমই মানা, ডাক্তারও মানা করছে। কিন্তু ওই যে গরমে কোনো সময় নিয়ে আসে আর থাকে, এইদিক ওইদিকে দেখলেই চিল্লায়, তো 2টার বেশি আমি দিই না। আর এইদিকে ও ব্যস্ত আছে। আর আমার ঘরে প্রায় প্লেন চিপসটাই আসে, আঙ্কেল চিপস প্লেনটাই আসে, আর প্লেনটাই দিই আর কি মেয়ে ওদেরকে। তো এইটুকুই। তো চলো খাওয়াটা শেষ করি। এদিকে দেখো বন্ধুরা, সকালের নাস্তাটা করার পরে এখন ছোট মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর বাচ্চা মানুষের ড্রেসটা বাই চান্স কোনোদিন একদিন আর কি চেঞ্জ হয় না, কেন এখানে ঘরের ভিতরেই থাকে, বাট বেশিরভাগই চেঞ্জ করে দেয়। কেন ছোট বাচ্চা সত্যি অনেক বেশি লেত্রা হয়ে যায়। আর এদিকে সরষের তেল আর কি নিয়ে আসলে আমার মাথায় দেওয়ার জন্য, ওরে সবসময় সরষের তেলটা ইউজ করি বর্তমান অবধি। প্রায় 4-5 বছর অবধি আমি সরষের তেলটাই বাচ্চারা ইউজ করি। এখানে তো এত গরম নাই, তাই সরষের তেলটা ইউজ করা যায়। আর এইদিকে দেখো, যখনই ফুটা লাগাইতে যাই তখনই বিছনার সাইডে ভাগ্যা যায়, আর আমার অনেক প্রবলেম হয়। তো চলো ওরে ফ্রেশ ট্রেশ করে নিই। বন্ধুরা, যে বৃষ্টি পড়তেছে, মেরে আনার টাইম এখন আর কি। তো যাইতাছি আনতে, আর প্রচুর বৃষ্টি পড়ছে। এদিকে ছাতি নিয়ে নিলাম, ওই পয়েন্টে আর কি মেয়ে দাঁড়ায় রয়েছে। আর আমাদের গল্লি অবধি আর কি গাড়িটা ঢুকায় না, ভ্যান তো। তো গল্লিটা অনেকই ছোট, তো মানে ব্যাক করতে আর কি অসুবিধা হয়, এই জন্য আর কি আসে না গেটের সামনে। পয়েন্টের থেকে আনতে লাগে আর কি যাইয়া। তো যাইতেছে আনতে, তোমাদের দেখায় কি পরিমাণে বৃষ্টি হইতেছে। কি পরিমাণের বৃষ্টি দেখো বন্ধুরা, তোমাদের দেখাইতেছি। তখন প্রায়ই বাজে হইব 3:30 মতন। তো ভ্যানওয়ালা দাদাই মানে ভ্যান যে নিয়ে যায় আর কি আমার মেয়েরে, তো কল করলো, পয়েন্টে আসছে। আর দেখো মেয়ে আয়াও পড়লো, আমি যাইয়া শুধু দাঁড়াইছি পয়েন্টে, আর মেয়ে আইসাও পড়ছে সময় মতো আর কি। আর অনেক বেশি বৃষ্টি পড়তেছিল, দেখো বোঝা যাইতেছে না আর কি ভিডিওতে, কিন্তু এই যে এখন দেখাইতেছি তো বোঝা যাইব। আর এদিকে দেখো সত্যি স্কুলের টাইমটাতে বৃষ্টি আসলে অনেক বেশি প্রবলেম হয়। আরও বাচ্চাদের দেখো এইভাবে ছাতি নিয়ে, আর ছাতি যতই নেওয়া হোক আর কি বৃষ্টিতে তো ভিজাই যায় শরীর, মানে ব্যাগ ট্যাগ সত্যি ভিজা কি অবস্থা হয়। তাই আমি আনতে গেলাম, কেন একলা আসতে পারবো না, একলা আসলো ব্যাগটা আর কি ভিজায় নেয়।
আর এদিকে আসার পরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে দেখো, এখন বিকালের একটা বড় কাজ, সেটা হলো আমার এই ছোট মেয়ের পড়ানি। এত বেশি দুষ্টামি করে পড়তে বসলে, গলার আওয়াজই বাইরে নেওয়ার পড়তে বসলে, আর দুষ্টামি করতে থাকে। ওরে নিয়ে এখন না পড়াইলেও একটু একটু না শিখাইলেও হইব না। 3 বছর হইতে এসে, এই জুলাই মাসে 3 বছর হইয়া যাব। আর এদিকে দেখো দুষ্টামি করতেছে, যাইতে নিয়ে ওরে পড়াইতে লাগে, অনেক দুষ্টুমি করে। আর তোমাদের কে কে আছে এরকম ছোট বেবি, তোমাদের একদম পরেশান করতে থাকে আমারে জানাইও। আমারটা তো অনেক বেশি দুষ্টামি করে সারাদিন, আর কথা একটুকু শুনে না। ওরে কুলে নিয়ে বসায়া তারপরে পড়াইতে লাগে আর কি। এদিকে দেখো, আর এইদিকে ভিডিওর দিকে দেখতেছে। আর আমি সত্যি সবসময় কই যে ভিডিওতে সবাই দেখতেছে তোরে দুষ্টু কইব, তারপরে গিয়ে একটু শান্ত থাকে, তারপরে গিয়ে পড়ে। এইভাবে চলে ওর আর কি। আর তো চলো ওরে পড়াই আনি এখন। তো ছোটো মেয়েরে পড়াইলাম বন্ধুরা। তারপরে কালকে তো বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম আর কি। আইতেছি লাগাই দিব, যাও। আর এদিকে দেখো, তারপরে আমি আসলাম এখানে রান্নাঘরে। এদিকে দুধ বসাই দিছি, আর এদিকে চিকেন আনছিল আর আজকে আর কি। তো চিকেনটাও ধুয়ে হয়ে রেখে দিলাম। এখন সব কিছু রেডি করুম, পেঁয়াজ টিয়াজ রসুন টসুন রেডি করতে তো প্রায় খানিক টাইম লেগে যায়। তো রান্না বাড়াটা করি। এদিকে দেখো রান্না বাড়া কইরা সব কিছু তাড়াতাড়ি শেষ করে আর কি 10:30টার মধ্যে। এখন মেয়ের আর কি প্রজেক্ট ছিল, তো সন্ধ্যার সময় বিকালবেলা আর কি টিউশন থেকে আসার পরে ওর স্কুলের পড়া ছিল, মানে ওর শেখার ছিল, তাই একটুকু টাইম পায় নাই। আর আমিও রান্নাবাড়ায় বিজি ছিলাম, তো আমি কইলাম রান্নাবাড়াটা হওয়ার পরে তোরে দেখাই দেবো কীভাবে করতে হয়। আর অনেক বেশি রাত্র ছিল, তো আমি একটু হেল্প করে দিতেছিলাম আর কি। নাইলে ওই ওর প্রজেক্টগুলো কইরা নেয় আর কি বসে। আর অ্যাকচুয়ালি আমি যদি ওর সামনে না বসি আর যদি ইনস্ট্রাকশন না দিই, তাহলে অত একটা ভালো করে পারে না আমার মেয়ে, এখনও এত বড় হয়নি, অ্যাকচুয়ালি ক্লাস 3-তে, তাই আমি একটু ইনস্ট্রাকশন দিতে লাগে। তো প্রজেক্ট করার জন্য বসলাম। দেখো প্রজেক্টের জিনিস সব কিছুই সামনে আছে ডেকোরেশনের। এদিকে আমি দেখতেছি আর কি কি আশয় বিষয় সাবজেক্ট কিসের উপরে দিছে, তো সেইভাবেই আর কি প্রজেক্টটা করানি হইব। আর ওইদিকে ছোটো মেয়েও দেখো ওইদিকে ব্যস্ত প্রজেক্ট করতে, মানে ওর প্রজেক্টও করতে ব্যস্ত। আর সব কিছু জিনিস নিয়ে দুষ্টামি করতেছে, এক কোনায় বসে পড়ছে, সব কিছুই ওর লাগে। আর এদিকে আমি কোয়া কোয়া দিতেছি আর কি কী লিখতে লাগে না লাগে। তা যদি কোয়া কোয়া দেই আর কি, তাহলে মেয়ে একটু জলদি লিখতে পারে। তো এইদিকে আমি প্রজেক্টের যেটা সাবজেক্ট ছিল সেটা মানে আমার মেয়েরে লিখতে কইতাছিলাম আর কি। আর সত্যি আমার স্কুলের প্রজেক্ট দিলে আমার অনেক বেশি ভালো লাগে। আমার লাগে নিজেই আমি কইরা দেই, কিন্তু অ্যাকচুয়ালি নিজে তো কইরা দিতে লাগে না, স্টুডেন্টের নিজেই করতে দিতে লাগে, কেন সেটা তাদেরকেই করতে দিছে আর কি। কিন্তু আমি একটু জাস্ট হেল্প না করলেও আর কি হয় না, তাই আর কি আমি কোয়া কোয়া দিতেছি। আর অনেক রাত্র হয়ে গেছিলো, আর ঘুমানোরও টাইম অনেক বেশি লেট হয়ে গেলে, আর সকাল অনেক তাড়াতাড়ি উঠতে লাগে আমার মেয়ের, তো তাই আমি একটু আর কি কোয়া কোয়া দিতেছিলাম। আর ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি এই জিনিসটা। তো দেখো এইদিকে আমার মেয়েরে আমি কোয়া কোয়া দিতেছি আর কি। আর প্রজেক্টটা অনেকই সুন্দর হয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করুম আমি প্রজেক্টটা হয়ে গেলে, অনেক বেশি হয়ে গেলে আর কি। তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানাইও, প্লিজ 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 লাইক করো আর কমেন্ট করো তোমরা, আর পারলে শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো। এইভাবে পাশে থাকো, কিছু এইভাবে পাশে থাকলে আগায় যেতে পারো, তোমাদের হেল্প ছাড়া কিছু হইব না। আর এদিকে দেখো প্রায় প্রজেক্টটা শেষ। তো এই যে দেখো প্রজেক্টটা কত সুন্দর হয়েছিল, সিম্পলে অনেক সুন্দর লাগতেছিল দেখতে, 5টা পয়েন্টস লিখতে দিয়েছিল। তো চলো দেখা হইব তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।